বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ মুসলমান। এই গবেষণা অনুযায়ী বর্তমান বিশ্বের জনসংখ্যা প্রায় 755 কোটি, যার মধ্যে মুসলমানদের সংখ্যা 200 কোটিরও বেশি। বর্তমানে জাতিসংঘের তালিকাভুক্ত দেশ রয়েছে 193টি, এর মধ্যে মুসলিম দেশ রয়েছে 57টি। এর বাইরে আরও 2টি দেশকে তারা পর্যবেক্ষক দেশের তালিকায় রেখেছে। দেশ দুটি হচ্ছে ভ্যাটিকান সিটি এবং ফিলিস্তিন। বর্তমান বিশ্বে মোট জনসংখ্যার প্রায় 23% মুসলিম। মুসলিমদের মধ্যে প্রায় 20% এশিয়ায় বাস করে। ইন্দোনেশিয়ায় প্রায় 20 কোটি 30 লাখ মুসলিম বাস করে, যা বিশ্বের মোট মুসলিম জনসংখ্যার প্রায় 13%। পাকিস্তানে 17 কোটি 40 লাখ, ভারতে 17 কোটি 72 লাখ, বাংলাদেশে 16 কোটি 98 লাখ 28,911 এবং ইরান ও তুরস্কে 7 কোটি 40 লাখ মুসলিম বসবাস করে। এই 6 দেশে বিশ্বের মুসলমান জনসংখ্যার প্রায় 53% বাস করে। তবে বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ এবং এসব দেশে নেই কোনো মসজিদও। শুধু তাই নয়, এই দেশগুলোতে ইসলাম ধর্মপ্রচারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ডও দেয়া হয়। ইসলাম বিরোধী এই দেশগুলোর মধ্যে প্রথম তালিকায় আছে ভ্যাটিকান সিটি। পৃথিবীর ক্ষুদ্রতম এই দেশে মুসলমানদের বসবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এটি বিশ্বের একমাত্র দেশ যেখানে কোনো মুসলমান বাস করে না। ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র খ্রিস্টানরাই থাকতে পারে। এর মোট জনসংখ্যা প্রায় 800 এবং এটি সম্পূর্ণরূপে ধর্মীয় স্থান। সোলোমন দ্বীপপুঞ্জ। এই তালিকায় রয়েছে সোলোমন দ্বীপপুঞ্জের নামও। এখানকার মোট জনসংখ্যা প্রায় 7 লাখ, তবে মুসলমানের সংখ্যা 70-এরও কম। 1995 সালে তাবলিগ জামাতের মাধ্যমে কিছু লোক ইসলাম ধর্ম গ্রহণ করলেও বর্তমানে দেশে ইসলামের প্রকাশ্য প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এখানে একটি ছোট মসজিদও রয়েছে, যেটি অপসারণের জন্য প্রায় সময় বিক্ষোভ হয়। উত্তর কোরিয়ার ক্ষেত্রে ইসলাম সহ অন্য সব ধর্ম অনুসরণ করাও কঠোরভাবে নিষিদ্ধ। এখানে মন্দির, মসজিদ বা গির্জা নির্মাণ করা আইনত অপরাধ। বিবিসি জানায়, একসময় এখানে মুসলমানের সংখ্যা ছিল 3000 আর এখন তা শূন্যের কাছাকাছি। এখানে যেসব মুসলমান ছিল তারা হয় দেশ ছেড়ে চলে গেছে, নয়তো নিহত হয়েছে। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন নাস্তিকতায় বিশ্বাসী এবং ইসলাম প্রচার করলে মৃত্যুদণ্ড দেওয়ার মতো শাস্তিও তিনি দিয়ে থাকেন। স্লোভাকিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে আজ পর্যন্ত কোনো মসজিদ নির্মিত হয়নি। মুসলমানরা সেখানে মসজিদ বানাতে পারে না, মাদ্রাসা চালাতে পারে না। স্লোভাকিয়া একসময় অটোমান সাম্রাজ্যের একটি অংশ ছিল, যেখানে মুসলমানরা 300 বছর ধরে শাসন করেছিল। কিন্তু আজ মুসলিম জনসংখ্যা সেখানে নগণ্য। সেখানে প্রথম হাসপাতালও মুসলিম শাসকদের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ মুসলমানদের ওপর অনেক বিধিনিষেধ রয়েছে সেখানে। সুমনা মুস্তফা, প্রবাস খবর।